হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো কাবলি চানার ঘুগনি বা চানা মশলা। তার জন্য দেখো আমি 7-8 ঘন্টা ধরে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে একদম লো ফ্লেমে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো আমি এখানে মোটামুটি হাফ টেবিল স্পুন মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখো আমি 2টো আলু কেটে রেখেছি আর সাথে একটা বড় পেঁয়াজও কুচিয়ে রেখেছি। আর আমি এখানে মিক্সিতে দেখো কিছুটা পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দেব জিরে, আমার বানানো গরম মশলা, যেটা রেসিপিও আমি খুব শীঘ্রই দিয়ে দেব, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। মশলা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি আলুগুলো দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব। এরপর দেখো আলুটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেলে আমার যে পেস্টটা করা ছিল সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, যেমন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেখো পরিমাণ মতো 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য শাহি গরম মশলা, সেটাও হাফ টেবিল স্পুন। আর দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো। আর দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো চিনি। এবার সবটা ভালো করে মিশিয়ে আমার যে পেস্টটা করা ছিল সেটা আমি একটু জল দিয়ে নিয়েছি, তো সেইটা দিতেই আমি মশলাটা কষিয়ে নেব। এবার দেখো আমি 1 টেবিল স্পুনের মতো টমেটো সসও অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে মশলাটাকে একটু একটু করে জল দিয়ে আর ঢেকে ঢেকে কষিয়ে নেব। মোটামুটি মশলাটা কষে গেলে আমার যে মটরটা সেদ্ধ করে রাখা ছিল ছোলাটা, সেটা এবার আমি দিয়ে দেব। তো তার আগে দেখো আমি 2টো একদম লো ফ্লেমে সিটি দেওয়াতে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পুরোটা দিয়ে দেব জল সমেত, যাতে আলু দিয়ে মশলা দিয়ে আর ছোলা দিয়ে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢেকেই আমি রান্নাটা করব। এইবার দেখো একটা প্যানে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে কিছুটা নারকেল আগে কুচিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে নেব। মোটামুটি লাল লাল করে ভেজে নেব। নারকেল দেওয়াতে এই স্বাদটা কিন্তু আরো বেড়ে গেছিল। তো দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়ে
প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবার নারকেলগুলোও দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম। রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো আমার বানানো ভাজা মশলা, আর কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমার কিন্তু একদম রেডি চানা মশলা। তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমি এটা সার্ভ করেছিলাম মটরশুঁটির কচুরির সাথে, যার রেসিপিও কিন্তু দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট ফাটাফাটি।